আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সেই আগের মিতালিই রয়ে গেছি, সেরকম যেই বেঁচে থাকি সেই বেশেই সবাইকে ভিডিও দিই। যাই হোক, শরীরটা খুবই খারাপ, আমাকে দেখেই বুঝতে পারছো। আমি দুদিন লাইভ করলাম, তো সেরকম কাউকে পাইনি, তবে আমাকে যারা ভালোবাসে আমার ভাইয়েরা বোনেরা সবাই এসেছিলো আমার কাছে এবং আমার ভিডিও দেখে। তো সবার কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার পাশে একটু থাকো। আমি সব সময় থাকতে চাই তোমাদের পাশে। যেহেতু আমি বুধবার দিন ব্যাঙ্গালোর যাচ্ছি ডায়ালিসিস করার জন্য, তো একটা ডায়ালিসিসের পেশেন্ট মানে ক্যান্সারের পেশেন্টের তার শরীরে কতটা কষ্ট সেটা আপনারা বুঝতেই পারছেন। আমার ভীষণ কষ্ট শরীরের মধ্যে, যার জন্য কারোর পরিবারে ঠিকঠাক যেতে পারছি না। আর ব্রেন স্ট্রোকটা হওয়ার পর থেকে না, এই যে ছোট ছোট চুলগুলো দেখছো, এগুলো তো এই কুচো কুচো চুল বেরিয়েছে। যখন ব্রেন স্ট্রোক হয়েছিল মাথার চুল সব ন্যাড়া করে দিয়েছিল, ন্যাড়া করে তারপরে মাথায় 42টা সেলাই দিয়েছিল। তো এখন তো ছোট ছোট চুল বেরিয়েছে, তখন কারোর সামনে আসতেও লজ্জা লাগতো, চুল বেরিয়েছে। কিন্তু ওই যখন আমার এই কেমোথেরাপিগুলো আর ডায়ালিসিস দেয় তখন ঠিক চুলটা আবারও উঠে যায়। তো যাই হোক, সবসময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটাই কথা বলবো আমার মা মনসার কাছে, আর জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মাকে, যে আমাকে আরও কিছুদিন সবার মাঝে বাঁচিয়ে রাখো। এখনও অনেক কিছু দেখার বাকি আছে। মেয়েটা খুবই ছোট, সবার আশীর্বাদ খুব দরকার, ছোট বড় সবার আশীর্বাদ দরকার। যদি কোনো দিন কখনো কোনো অন্যায় করে থাকি, কারোর সাথে যদি কটু কথা বলে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো আমাকে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঝগড়া বিবাদ রাগ হিংসা করে কেউ কোনো দিন এই জায়গায় টিকতে পারবে না, আর কেউ অভিমান করে আমার ওপর থেকো না। দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যে আমি মেয়েটা একটু অন্যরকম, ঠিক আছে? একটা সময় ছিল যে জান প্রাণ দিয়ে আমি ইউটিউবে কাজ করেছি। তো এখন সত্যি কথা বলতে কি, শরীরটা আমার একদমই বয় না। যেখানে শুয়ে থাকি সেখানেই শুয়ে থাকি, যেখানে বসে থাকি সেখানেই বসে থাকি, সেই বেবর ভোলা যেরকম বলে সেরকমভাবে। তো আজকে সন্ধ্যাবেলা বসেছিলাম, ভাবলাম যে দেখি আমার ভাই বোনেরা কী করছে, তাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি। তো নিজের ভয়েসে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। কী আর করবো, তোমাদের দাদাভাই এখন আমাকে একটু ঝাল মুড়ি এনে দিল। অনেক দিন ধরে বেশ মুখটা জুত নেই, কিছু খেতে পাচ্ছি না, কেন কি ভেতরে ভেতরে একটা জ্বর অনুভব করছি আমি। তো আমাকে একটুখানি ঝালমুড়ি এনে দিল, আমি সেই ঝালমুড়িটাই বসে বসে খাচ্ছিলাম। আর ভাবলাম যে একটু সবার সাথে একটু নিজের কথা, নিজের মনের কথা শেয়ার করি। আজকে কেমন আছি, তোমরা কেমন আছো সেটাও জানার আমার অধিকার আছে, এবং আমি কেমন আছি সেটাও তোমাদের জানার অধিকার আছে। তো সবার পরিবারে যেতে পারি না, তো আমি কারো কাছে আশাও করি না, যে করা উচিত নয় আমার যে সবাই আসুক আমার পরিবারে। তো সবার কাছে আমি রিকোয়েস্ট করতে পারি যে যদি পারো তোমরা একটু আমার সঙ্গে থাকো, সাথে থাকো, এটাই বলবো। কেন কি আমি কাউকে জোর করবো না, কেন যেহেতু আমি পারি না কারোর পরিবারে যেতে, আমারও উচিত তাদের পরিবারে যাওয়া। কিন্তু কি করবো বলো, আমি তো আর তোমাদের মতন মানুষ না, প্রচণ্ড অসুস্থ মানুষ। কি ছিলাম আর কি হয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো। তবে মনটা আমার একই আছে, আর মেয়েটা আমি একই আছি। যদি আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে সুস্থ থাকি, তো আমি প্রত্যেকের পরিবারে পরিবারে আবার আগের মতন যাব এবং সবার সঙ্গে থাকবো, সাথে থাকবো। এখনও যাওয়া শুরু করেছি, তো সবাইকে খুঁজে পাচ্ছি না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখো না স্কিপ করে, আর আমার সঙ্গে থেকো, সাথে থেকো প্লিজ। এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট রইলো। আর তোমাদের পরিবারে আবার নতুন করে যুক্ত হওয়ার বা যাওয়ার সুযোগ করে দাও তোমরা একটু, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো। তোমরা তো জানো এমন একটা দিন গেছে যে সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি, আজও চেষ্টা করব। সবাই একটু আমার পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম, বেশি বড় দিলাম না। দয়া করে সবাই একটু ভিডিওটা দেখবেন।